কি এনে দিছস এগুলা কি এই গ্লাস এটা কি টিনি তো এটা কি করছো আমি এই ফালতু খাওন খাই না তুই তো জানোস খুব ভালো করে আমি কি খাই তুই আমার এসব খাবার খাওয়াইতে আনছস আমার পছন্দ মতো যদি না খাওয়াইতে পারস তাহলে কি লিখে আনছস তোর জামাই আর তোর শাশুড়ির চেহারা দেবে লিখে আনছস হ্যাঁ এইসব চেহারা দেখবে লিখে আমি আইছি বেআইন আপনি কি খান না খান আমরা তো জানি না আর তাছাড়া বৌমাও কিছু কয় নাই আমরা না যাই না এইসব রেন্দা ফেলাইছি এখন আপনি আজকের মতো খায় নেন কালকা ঠিকই আপনি পছন্দ জিনিস চলে আইব এই মূর্খ এই এইসব নাম ধরে আমারে রাখেন কেন হ্যাঁ আমি এটা একদম পছন্দ করি না আর যাতে না শুনি আমি বলে দিলাম বেআইন সাপ আমি এইসব খাবার খাইতে আই নাই আমি এইসব খাওন খাইও না জীবনে বেআইন খান আমি খাইতাম না তোর বাড়ির খাবার তোর শ্বশুর বাড়ির এসব খাবার আমি খাই না তুই ভালো করে জান আমি খাইতাম না আমি গেলাম মা না খেয়ে কোথায় যাচ্ছ কিছু অনেক জার্নি করে আইছো তো খাও মা তবে কতবার কইরা কইছি বউর মা কি খায় কি পছন্দ করে তুই একটু বাজার যাওয়ার আগে বউরে জিজ্ঞাসা করে যাস না তুই তো আমার কোনো কথাই শুনোস না এখন গেল না না খায়া হ্যাঁ আচ্ছা বউর মা যে না খায়া গেল এইটা যদি মানুষে জানে তাইলে কি আমাকে মান সম্মান থাকবো আম্মা তুমি তো জানো আমার হাতের অবস্থাটা ভালো না টাকা পয়সা নেই সামর্থ্য যা ছিল তাই দিয়ে বাজার করছি আমি কি জানি যে আমার শাশুড়ি এগুলা খাইতে পছন্দ করবো না কি ব্যাপার এই মহিলা আপনি এই রুমে আসছেন কেন আচ্ছা আপনি সমস্যাটা কি আপনি কি চান না আমি আমার মায়ের সাথে দুইটা কথা বলি হ্যাঁ আপনার কি ভাল লাগে না দেখতে আর এত বড় সাহস কেন আপনি এই রুমে আসছেন আমি আমার মেয়ের সাথে কথা কইতেছি কি কোন বিয়ে আপনি আপনার মেয়ের সাথে দুই ডাকে হাজারটা কথা কোন আমার কোনো অসুবিধা নাই মেলা রাত হয়েছে তো সকাল সকাল না ঘুমাইলে আমার আবার শরীরটা খুব খারাপ করে তুমি শুইতে আইছেন আমি আমার মায়ের সাথে কথা কম রাত বেরে আপনি এখানে শুইতে আইছেন কি লিখে মা আম্মা ঠিকই কইতেছে এটা তো আম্মারই রুম আর তাছাড়া তুমি তো জানো আমাদের বাড়িতে দুইটাই রুম একটা এই রুম পাশের রুমে আমি থাকি আর এই রুমে আমার শাশুড়ি আম্মা থাকে আর তাছাড়া আমার শাশুড়ি আম্মার খাটটা তো বড় তোমাদের দুজনের ঘুমাইতে কোনো সমস্যা হইব না না আমি এই একটা শিক্ষিত মহিলা হইয়া এই অশিক্ষিত মহিলার সাথে আমি কেন থাকবো ক আমি এই মহিলার সাথে থাকতে পারবো না দরকার হয় এই রাতের মধ্যে আমি আমার বাড়িতে চলে যাব মা এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে তোমরা একসাথে থাকবে না তো কই থাকবা মারে যদি এই ঘরে থাকতে না তো মা কই থাকবে কও আর তোমারে কতবার করে কইলাম আমাদের দুইটা মাত্র রুম একটু বোঝার চেষ্টাটা করো আচ্ছা বিয়ান ঠিক আছে আপনারে আমার সাথে থাকতে হইব না আপনি বরং খাটে ঘুমান আমি নিচে শুনি কেন তোর বারান্দায় রুম আছে না তোর শাশুড়িরে বলো এখানে থাকতে আমি কি এখানে মাস ভরে থাকতে আইছি নাকি আমি কয়েকটা দিন আমার মায়ের লগে আমি থাকুন থাকতে কথাবার্তি কমো রাত ভরে একটু মনে শান্তি লাগবো আর এই জায়গার মধ্যে তোর শাশুড়ি এখানে থাকবো কারণ বারান্দার রুমে তোর কয়েকটা দিন সে থাকতে পারবো না বারান্দায় থাকবো মা ঠিক আছে আমি বারান্দায় থাকবো বারান্দায় থাকতে আমার কোনো অসুবিধা নাই ভালোই লাগবো আমি আরামেই থাকবো ছোটবেলায় কত বারান্দায় থাকছি তুমি কোনো চিন্তা করো না মা আমি বারান্দায় থাকবো দেখলি তো তোর শাশুড়ির কোনো সমস্যা নাই সমস্যা হইলো তোর আমি তোর নিজের মা তুই আমারে ভুল বুঝস হ্যাঁ আর শাশুড়িটারে আপন মনে করস আরে এই দুনিয়াতে শাশুড়ি কোনোদিন আপন হয় না পরের জিয়ারে হুদা লাত্তির উপরে রাহে তোর মা তোর লগে থাকবো কয়টা দিনের লাগে আইছে তোর শিক্ষিত মা শিক্ষিতর জ্ঞান রাখিস মাতা বুঝছস আর অশিক্ষিত মহিলার সাথে চললা তুইও নিজের তোর ব্যবহার অশিক্ষিত হয়ে গেছে শোন শাশুড়ি থাকবো ফাইন নিচ্ছে তুই যদি এটার মাথা তুরাস তোরে লাইট খাইব এটি শিখ এটি শিহস নাকি লিগা হ্যাঁ তুই শাশুড়ির আপন মনে করে শাশুড়ির মাথাত নেস আর নিজের আপন মারে ভুল বুঝে দূরে ঠেলে দিতেছ তুই কেন বুঝ নাই তোর আমি বুঝলাম না আচ্ছা মা ঠিক আছে শান্ত হও আমি বুঝতেছি শান্ত হও তুমি
ব্যাপার, তুমি বারান্দার রুমে শুয়ে আছো? কি বলছো তোমার বারান্দায় আসতে? আরে চুপ কর, আস্তে ক। আমার কেউ শুইতে কয় নাই, আমি নিজেই শুইছি। শোন বাবা, তোর শাশুড়ি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ, তোর শাশুড়ির সাথে আমি কেমনে শিখ? আমি অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানি না। তোর শাশুড়ি যদি আমার কোনো প্রশ্ন করে তখন তো আমি জবাব দিতে পারব না। এই শরমে আমি নিজে ইচ্ছাই নিয়ে শুইছি বাবা। এই লিগে তো তোর বউ আমার অনেক বকাবকি করছে। আমার এটা কেমন কথা? হ্যাঁ, আমার শাশুড়ি শিক্ষিত বলে কি তার পাশে শোয়া যাবো না? কোন পুস্তকে লেখা আছে যে একজন শিক্ষিত মানুষের সাথে একজন অশিক্ষিত লোক মিশতে পারবো না, শুইতে পারবো না, কথা বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ির সাথে শুইতে যদি তোমার সমস্যা হইতেছে, তুমি এক কাজ করো, সোনিয়ার সাথে শো, আমি বারান্দায় শোবো, যাও। এটা কি কস? তুই ঘরে বউর সাথে থাকবি, বউ একলা একলা থাকবো? হ্যাঁ, আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো ক? শোন বাবা, আমি বাড়িতেই থাকি, আমার কোনো অসুবিধা হইব না। তারা সারা ছোটবেলায় তুমি মার সাথে মেলা থাকছি, বারিন্দায় শুয়ে না হয় ছোটবেলার কথাই মনে করুন। আম্মা, বাচ্চামি করবো না, বাচ্চামি স্বভাবটা তোমার গেল না? ঠিক আছে, তুমি আজকে রাতটা এই জায়গায় থাকো, কালকে থেকে তুমি ওই রুমে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, যা তুই ঘুমা যায়, পাগল পোলা। আমি পাগল পোলা? হ্যাঁ, আচ্ছা আম্মা, তুমি কষ্ট থাকলে আমার ভালো লাগে কো? তুমি স্যার কি আছে আমার? আচ্ছা ঠিক আছে, তুই যা, যা ঘুমাইতে যা। মশারিটা টাঙাই দিবো? না, লাগবো না, মশা নাই। কিরে বাবা, মন খারাপ করে বসে আসিস কেন? বাজারে যাবি না? কালকে তোর শাশুড়ি মাছের লেগে ভাতই খায় নাই। আজকে বাজারে যাওয়ানোর সময় বউ থেকে সবকিছু জানা যাবি আর মা কি মাছ পছন্দ করে। আম্মা, তুমি তো জানো আমার হাতে একদম খালি, কোনো টাকা পয়সা নাই। যে টাকা পয়সা ছিল গতকাল তো বাজার করে ফেলাইছি। এখন কেমনি যে কি করুম? কিছুক্ষণ আগে আমি কামরুলের কাছে গেছিলাম, শফিকের কাছে গেছিলাম, এদের কাছে টাকাও চাইছি, কিন্তু এদের অবস্থাও খুব খারাপ। এখন কি করবো, মাথায় কিছু ধরতেছে না। হ, তা ঠিক, মাসের শেষ সবারই হাত খালি, কিন্তু তাই বলে তুমি আমাদের না খায় রাখুন যাইব না। হ্যাঁ, তো তোর শাশুড়ি এই প্রথম আমাকে বাড়িতে আইছে, তাছাড়া মেহমানদের সমাদর করতে না পারলে আমার কাছে নিজেরই ছোট মনে হইব। সবই তো বুঝতেছি, আমার শাশুড়ি শিক্ষিত মানুষ, ওনার তো আর যা তা দিয়ে খাওয়ানো যায় না। অনেকের কাছে গেলাম, টাকা তো পাইতেছি না, কি করবো এটাই তো বুঝতেছি না। আচ্ছা তুই একটু বয়, আমি আইতাছি। ধর, এটা নে, এটা সোনার চেন, এটা বেচলে মেলা টাকা পাবে, তখন তো শাশুড়ির সব আবদার পূরণ করতে পারবে। আম্মা, কি বলতেছো তুমি? এই সেন্টারে বেঁচে দিতে বলতেছো? এটা তো আব্বার শেষ স্মৃতি, আমার শাশুড়ির ভালো মন্দ খাওয়ানোর জন্য, আপ্যায়নের জন্য তোমার শেষ স্মৃতি বেঁচে দিব? না 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 আম্মা, এটা আমি পারব না, এটা আমার কাছে খুব খারাপ লাগবে, এটা আব্বার শেষ স্মৃতি। না বাবা, তোর বাবার শেষ স্মৃতি থেকে তোর সম্মানের মূল্য অনেক। এই স্মৃতি নিয়ে আমি কি করুম যদি তোর শ্বশুর বাড়ি মানুষের কাছে সম্মান নষ্ট হয়? তাই এইটা বেচা তুই শাশুড়ির পছন্দের সব জিনিস লই আয়, তোর আর অপমানিত হইতে হইব না। তোর অপমান দেখলে আমারই খারাপ লাগে বাজান। কিন্তু না, কোনো কিন্তু না, তরে আমি যেইটা কইছি সেইটা কর। ঠিক আছে, আমি যাইতেছি, তবে আম্মা এটা আমি বেচুম না, এটা আমি বন্ধক রাখুম, বন্ধক রেখে আমি টাকা আনো, সেই টাকাটা বাজার করবো দরকার হইলে। আর যখন আমার হাতে টাকা হইব, এই জিনিসটা আমি ফিরাই দিব তোমারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই এখন তাড়াতাড়ি বাজারে যা, তাড়াতাড়ি বাজারে না গেলে কিছুই পাবি না। আর শোন, যাওয়ানোর সময় বৌমার কাছে জিগায় যাইস তোর শাশুড়ি কি কি মাছ পছন্দ করে। ঠিক আছে, আমি যাইতেছি। আম্মা, তাহলে তুমি খাইতে থাকো, সোনিয়া চলো। মাম্মা,
এটা কি? হেই, তুই এটা নিলি কেন? এটি তো আমার লাগে আনছে। আর সেই জায়গার মধ্যে তুই তোর শাশুড়ি দিছিস এই খাবার? এই মাংসগুলো সে খাইতো? তার এই মাংস খাওয়ার কোনো যোগ্যতা আছে? এটি হলো আমি খাবো। এটা আপনি কি করলেন? আমার মার সামনে থেকে প্লেট আপনি কাইরে নিলেন? আচ্ছা, আপনার কি খাবার কম পড়ছে? আপনার মেয়ে তো অনেক রান্না করছে, আপনার যদি খাইতে মন চায় 3 প্লেট খান না, সমস্যা নাই তো। আমি পর্যাপ্ত পরিমাণ বাজার করছি। আর আপনি কথায় কথায় খালি শিক্ষিত শিক্ষিত বলেন। আপনার ব্যবহার এত খারাপ কেন? হ্যাঁ, আপনার তো আমার মাই ভালো, অশিক্ষিত ব্যবহার বলা। আর আপনি যারা অপমান করতেছেন, সে আপনার জন্য কি করছে জানেন? আপনার খাতির যত্ন করার জন্য, আপনার ভালো একটা শাড়ি দেওয়ার জন্য সে তার একমাত্র গলার চেন, যেটা আমার বাবার স্মৃতি, সেটা দিয়ে দিয়েছে বিক্রি করার লেগে। আর সেই জিনিসটা বিক্রি করে আজকে আমি বাজার করছি। আর সেই মানুষটারা অপমান করতে আপনার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, এটা সত্য যে আপনারা আপ্যায়ন করার লেগা আমার মার গলার চেন আমি বন্ধক রাখছি। এই জিনিসটা আমি বলতাম না যদি আপনি আমার মারে অপমান না করতেন। আর আপনি বারবার গরিব গরিব কথাটা কেন বলেন? হ্যাঁ, আপনার মেয়ে জানে না আমি গরিব? জিজ্ঞেস করেন আপনার মেয়েরে, সে জানে শুনে আমার বিয়ে করছে। দেখলি তো সোনিয়া, তোর জামাই আমার একবেলা খাওয়াবে দিকে আমার কতটি খোড়া দিল। হ্যাঁ, তুই কেমন জামাইয়ের কাছে বিয়া বসছস? আর সে আমার একবেলা খাওয়ানোর জন্য তার মার গয়না নাকি বিক্রি করে আমার লেগে খাবার আনছে, সেই খোড়া আবার দিতেছে। হ্যাঁ, তুই কেমন ছেলের কাছে বিয়াটা বসছস? আমার মান সম্মান আর রইল কই? ক দেখো, তুমি কিন্তু এভাবে খুব বাড়াবাড়ি করতেছো। তুমি আমার মার এভাবে অপমান করতে পারো না। আর তুমি ভুলে যাও না, সে তোমার শাশুড়ি হয়। সে যদি না থাকতো না, আমি হইতে পারতাম না। ও আচ্ছা, তোমার মারে কিছু বলাতে এখন অতিরিক্ত হয়ে যাইতেছে আমার না? আর তোমার মাঝে এই বাড়িতে আসার পর একটার পর একটা ঘটনা ঘটাই যাইতেছে, বারবার আমার মারে অপমান করতেছে, সেটা কোনো বিষয় না। না, তোমার মা তো। আর উনি কে আমার সৎ মা। তোমার মাঝে অপমান করতেছে, সেটা আমার গায়ে লাগে না? শোনো সোনিয়া, তোমার মারে কিছু বলে যেমন তোমার গায়ে লাগে, ঠিক আমার মারে অপমান করলেও আমার গায়ে লাগে। এনেছে নীতিগত আর জ্ঞানের কথা শোনাইতেছে। মূর্খের জাত। বাবা, তুই এমন করে ওনার কেন কইলি? হ্যাঁ, উনি তো আমাকে মেহমান। তাছাড়া তোর শাশুড়ি এরকম করে না কইলেও পারতে। উনি কি মনে করছে? উনি কি মনে করলো কি করলো না তাতে আমার কিছু যায় আসে না। উনি বারবার তোমার অপমান করতেছে। হ্যাঁ, তুমি কে? তুমি আমার মা না? আমার জন্মদাত্রী মা। তোমারে কেউ অপমান করলে সবার আগে আমার গায়ে লাগে। এই চলো ভাত খামু, তুমি খাও।